যমুনা টেলিভিশনের এক যোগ পূর্তির অনুষ্ঠানকে আলোকিত করলেন ক্রীড়াঙ্গনের তারকা ব্যক্তিত্বরা। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানালেন, যমুনা তার কাছে একটা পরিবার, ভবিষ্যতেও আস্থা রাখতে চান প্রিয় টেলিভিশনের বস্তুনিষ্ঠ খবরে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আর বাফুফের সভাপতি তাবিত আউয়ালও প্রশংসায় ভাসালেন যমুনা স্পোর্টসকে। ভালোবাসার যমুনা টেলিভিশন এক যুগ পূর্তিতে অন্যরকম এক মিলন মেলা। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এলেন সেই আয়োজনকে আরও বেশি রঙিন করতে। অনুষ্ঠানে অংশ নিয়ে আমিনুল হক জানালেন, যমুনা টেলিভিশন নিয়ে তার আস্থার কথা, শুভকামনা জানিয়েছেন ভবিষ্যতের জন্য। যমুনা টিভির সাথে আমার সম্পর্কটা অনেকটাই পারিবারিক। এক যুগ যমুনা টিভি পার করেছে। যমুনা টিভির সকল কর্মকর্তা, কলাকুশলী যারা রয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, শুভেচ্ছা জানাই। যমুনা টিভিতে যখনই কোনো অসহায় বা কারো প্রয়োজনীয় কোনো বিষয়গুলো আমাকে আপনাদের মাধ্যমেই কেউ না কেউ আমাকে যখন পাঠান এবং মাননীয় প্রধানমন্ত্রীও বিষয়গুলো অবগত রয়েছেন, তার সাথে কথা বলেই আমি এই ধরনের মানুষগুলোর পাশে সবসময় দাঁড়াই। যমুনা টেলিভিশনের এক যুগ পূর্তি, যমুনার সঙ্গে যমুনার স্পোর্টস ডিপার্টমেন্টও ক্রীড়াঙ্গনের নানা গল্প তুলে এনেছে এই স্ক্রিনে। এই এক যুগ পূর্তির মুহূর্তে আমরা পেয়েছি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিত আউয়ালকে। তার কাছ থেকে তার অনুভূতি জানবো। যমুনা টেলিভিশন একটা ভালোবাসার নাম হয়ে গেছে। আপনি যমুনা টেলিভিশনকে কিভাবে দেখেন, অনুভূতি কি এক যুগ পূর্তি? যমুনা টেলিভিশন আমি কংগ্রাচুলেশন জানাচ্ছি, আর আমি অভিনন্দন জানাচ্ছি সমস্ত কর্তৃপক্ষদেরকে যে টেলিভিশনটাকে যে একদম স্ক্র্যাচ থেকে 12 বছরের মাথায় এত জনপ্রিয়তা অর্জন করেছেন আপনারা। সত্যি কথা বলতে গেলে যে পৃথিবীতে আমরা এখন একটা বড় জায়গায় কনফিউজ যাই, ফেক নিউজ অ্যান্ড রিয়েল নিউজ। তবে আমরা যমুনা টিভি থেকে তাকিয়ে থাকি রিয়েল নিউজটা জানার জন্য আর সঠিক তথ্য পাওয়ার জন্য। সেই কারণে আমি যমুনা টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিশ্বাস করি যে যমুনা টিভি যেভাবে আমাদের কে প্রমোট করে, আমাদের প্লেয়ারদেরকে যেভাবে ইন্টারভিউজ সব জায়গায় দেয়, সেই কারণে কিন্তু ফুটবলটাও একটা টার্ন রান করেছে। তো যমুনা টিভি কিন্তু অনেক অবদান রেখেছে অনেকগুলি ইন্ডাস্ট্রিতে, তার জন্য ধন্যবাদ। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও এসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যান্য পরিচালকদের নিয়ে। জানালেন বস্তুনিষ্ঠ খবর প্রকাশে যমুনা টেলিভিশনের অবদানের কথা। আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ রয়েছি এবং আমরা আশা করব যে যেভাবে আপনারা স্পোর্টিংলি কাজ করে চলেছেন, আপনাদের এই সফল পথ বহু যুগ ধরে যেন চলতে থাকে। আপনাদের জন্য শুভকামনা রইল। আমার মনে হয় যমুনা উত্তরোত্তর ভালো করেছে আর কি। এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যে এর নিউজের বস্তুনিষ্ঠতা যে এত ইম্পর্টেন্ট, আমার মনে হয় খুব বেশি টিভি করছে না। যমুনা টিভি যখনই মনে হয় তখনই মনে হয় যে স্বচ্ছ প্রোগ্রাম, সুন্দর প্রোগ্রামগুলির কোয়ালিটি খুব ভালো। স্পেশালি স্যাটারডে নাইটটা কখনো মিস করি না। আর অ্যাজ এ স্পোর্টস পারসন আমার মনে হয় যমুনা টিভি স্পোর্টসে খুব ভালো কভার করে। যমুনা টেলিভিশন সত্যিকার অর্থে আমাদের দেশের জন্য বস্তুনিষ্ঠ সংবাদের ক্ষেত্রে একটা দৃষ্টান্ত, এবং তারা যেভাবে এদেশের মানুষের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরেছে এবং সেই জায়গা থেকে তারা যে জনপ্রিয়তা পেয়েছে, আমার মনে হয় এই দেশের খুব কম টেলিভিশনই সেভাবে সে জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে। স্পেশালি স্পোর্টস রিপোর্টিং বলেন, আর তারপরে যে যারা সাংবাদিক আপনাদের, এরা কিন্তু অসাধারণ, একটু ডিফারেন্ট। সো অন্যান্য সব টিভির থেকে যমুনা টিভিতে আমি মনে করব ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য কান্ট্রি। ক্রীড়া ব্যক্তিত্বদের পদচারণায় মুখর হয় যমুনার এক যুগ পূর্তির এই মাহেন্দ্রক্ষণ। সকলের প্রত্যাশা পূরণ করে যমুনা স্পোর্টস জায়গা করে নিয়েছে ক্রীড়াঙ্গনের মানুষের হৃদয়ে। আলহামদুলিল্লাহ, এই যমুনা টেলিভিশনের নিউজের পরে 72 ঘন্টার মধ্যেই আমি সেই টাকাটা পেয়ে যাই এবং আমাকে ক্রীড়া প্রতিমন্ত্রী স্যার আমার দায়িত্ব নেয় এবং একমি গ্রুপের মাধ্যমে আমার পরবর্তীতে যে আমার খেলা থাকবে সেখানে স্পন্সরের ম্যানেজ করে দিছে। তো থ্যাংক ইউ যমুনা টেলিভিশন, আজকে এখানে আসতে পারে আমি খুব আনন্দিত। যমুনার এই পথ চলা অব্যাহত থাক, সেটাই প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সহ অনুষ্ঠানে আসা ক্রীড়াঙ্গনের অতিথিদের। এমন একটা প্রতিষ্ঠান যেটা সময় এবং ব্যক্তিকে ছাপিয়ে যাচ্ছে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, ঢাকা।